আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকির রান্নার রেসিপি। এখানে প্রথমে আমি কিছু লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। লইট্টা শুটকিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে 2 মিনিট এগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখবো। এখন এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এগুলোকে টুকরো করে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার হবে ততক্ষণ আমরা ভালোভাবে ধুয়ে নেব এগুলোকে। এখানে কিছু পুঁই শাক নিয়ে নিয়েছি এই রান্নাটির সঙ্গে দেওয়ার জন্য। এখানে পরিমাণ মতো তেল নিয়েছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা। 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়া। 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। 3 টেবিল চামচ টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে শুটকি দিয়ে দিচ্ছি। এখন শুটকিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। আমাদের দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। এখন এগুলো কষানোর জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢেকে দিব। সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব এগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় এবং রান্নাটি কমপ্লিট হওয়ার জন্য। 2 লিটার পানি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। যে শাকগুলো নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর এখন দেখাচ্ছি, দেখুন। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে আরো 4-5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর এখন কাঁঠালের বিচিগুলো রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতেও দারুণ মজার হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।